আপনার কন্টেন্টে ভিউ হচ্ছে না, ব্যাপারটা কি কখনো চিন্তা করে দেখেছেন? একদম প্রথম আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যখন কোনো পোস্ট আপলোড করছেন, সেটা লেখা অথবা রিল অথবা ভিডিও অথবা ছবি যেটাই হোক, আপনি কিন্তু কয়েক লক্ষ ভিডিওর সাথে প্রতিযোগিতায় নেমেছেন। এভাবে কখনো ভেবে দেখেছেন আপনার ভিডিওটা মানুষ কেন দেখবে? অসংখ্য ভিডিওর মাঝে আপনার ভিডিওটাতে কেন দৃষ্টি থমকে যাবে? অডিয়েন্সের জন্য আসলে আপনি ভিডিওর মাধ্যমে কোনো ধরনের তথ্য তুলে ধরেছেন। আপনার ভিডিও মানুষের কাছে পৌঁছানোর ব্যাপারটা অধিকাংশ নির্ভর করে অন্যদের পেজে আপনি কতটা এনগেজ। আপনি যে পেজগুলোতে যে ভিডিওগুলোতে লাইক কমেন্ট করেন এবং আপনাকে যারা রিপ্লাই কমেন্টগুলো করেন, ওনারা হচ্ছেন আপনার ভিডিওর বর্তমান অডিয়েন্স। আপনি প্রতিনিয়ত যাদের পেজগুলোতে এঙ্গেজ, আপনি পোস্ট করার সাথে সাথে ওনাদের টাইমলাইনে নোটিফিকেশন চলে যাবে। ওনারা হচ্ছেন আপনার পোস্টের প্রাইমারি অডিয়েন্স। ওনাদের লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আপনার ভিডিওটা ওনাদের পরিচিত মানুষগুলোর কাছে সাজেশনে যাবে। আচ্ছা, আমরা পুরো কথাটার মাধ্যমে এটাই বুঝতে পারলাম যে আমি যত এঙ্গেজমেন্ট বাড়াবো আমার ভিউ তত বাড়বে। কিন্তু এঙ্গেজমেন্ট কিভাবে বাড়বে? সেটা হলো আপনি একজনের ভিডিও দেখবেন, সুন্দর একটা লাইক করে গঠনমূলক কমেন্ট করবেন, তার সাথে অন্যরা যারা কমেন্ট করেছে তাদের কমেন্টের পাশে একটা করে লাভ রিয়েক্ট দিয়ে সুন্দর একটা রিপ্লাই কমেন্ট করবেন। হ্যাঁ, এভাবেই বাড়বে আপনার এঙ্গেজমেন্ট, তার সাথে ভিউও বেড়ে যাবে। যাই হোক, অনেক হয়েছে কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে কথা, ভিউ এঙ্গেজমেন্ট নিয়ে কথা। এখন চলে আসি আমার রান্নার মধ্যে। আজকে আমি এটা কি করেছি জানেন? ধনিয়া পাতার পাকোড়া। প্রথমে আমি ধনিয়া পাতাগুলো একটু কুচি কুচি করে কেটে নিয়ে তারপর এতে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া একটুখানি আর পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিলাম একটু আটা দিয়ে তারপর ভালো করে একটু মেখে নিলাম। এখন একটু একটু করে পাকোড়া শেপ দিয়ে দিলাম তেলের মধ্যে। জিনিসটা দেখতে যেমনই হোক, খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল। আর তার আগে আমি এখানে আলুর চপ ভেজেছি আর সাথে ভাজবো হচ্ছে পাতাকপিরও পাকোড়া। মানে আমি যাই বলি না কেন, আমাদের ঘরে কিন্তু পাকোড়াটা একটু বেশিই চলে, সবাই অনেক বেশি পছন্দ করে, শাকের পাকোড়া বিশেষ করে। তো এটা হতে হতে আমি এখানে চলে আসলাম একটু তরমুজ ব্লেন্ড করতে। আজকে তরমুজের জুস বানাবো। আম্মু গতকালকে একটা তরমুজ কিনে নিয়ে আসছিল, কিন্তু সেটা কেটে দেখে আনিনি। দেন বাসায় আসার পর যখন কেটে দেখি একদম সাদা। এই তো দেখেন, দেখতেই তো পাচ্ছেন, একদম সাদা একটা তরমুজ ছিল। তাই আম্মু বলছিল যে এটাকে জুস বানিয়ে ফেলো, তাইলেই ভালো হবে। ওইদিকে আমার তরমুজগুলো ব্লেন্ড করা হয়ে গেছে আর এইদিকে ধনিয়া পাতার পাকোড়াগুলোও সুন্দরভাবে হয়ে গেছে। দেখে তো একদম মনে হচ্ছে শাকের পাকোড়া। এখন ভেজে নিব পাতাকপির পাকোড়া। মানে আমার এক তেল দিয়ে সব কিছু ভাজা পোড়া একবারেই হয়ে যায়। যাই হোক, তো এটা সবগুলো দিয়ে এবার আমি চলে আসলাম তরমুজের জুসের কাছে। আর এখানে একটু চিনি মিশিয়ে নিচ্ছি, কারণ যেহেতু সাদা ছিল তো মিষ্টিটাও খুবই কম ছিল, তাই এখানে আমি একটু চিনি মিশিয়ে নিয়েছি। যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।